পাবনার ফরিদপুরে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ। পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান, বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোর্তজা আলী খান। এ সময় পুলিশ সুপার জানান, আটককৃত আব্দুল জলিলের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় ফরিদপুর উপজেলা বেড়বাউলিয়া গ্রামস্থ ডিবি পুলিশ আটক করলে তার সমর্থকগণ পুলিশের কাজে বাধা প্রদান করে ডিবি পুলিশের উপর আক্রমণ করে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তারা তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, হাসুয়া, হাতুড়ি, এসএস পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা ডিবি পুলিশ ও থানা পুলিশের সদস্যদের উপর আক্রমণ করে। আসামিরা বাঁশের লাঠি ও ইট পাটকেল দ্বারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসামি জলিলকে গ্রেপ্তারে বাধা প্রদান করে। পরে জলিলকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। এ সময় 5 জন পুলিশ সদস্য জখম হয়। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ফরিদপুর থানার এসআই মোহাম্মদ আল ইমরান বাদী হয়ে ফরিদপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে জেলা ডিবি পুলিশ, ফরিদপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা সদর থানাধীন আলিয়া মাদ্রাসা মোড় সিএনজি স্ট্যান্ড হতে বৃহস্পতিবার বিকেল 3টার দিকে পলাতক আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করেন। 150 জনের মতো 100-150 জনের মতো লোক জমা হয়। এর কিছুক্ষণ পরে যখন থানা থেকে টিম আসে, 5 সদস্যের একজন টিম আসে, তখন সেখানে আরও লোকজন জড়ো হয়, প্রায় 200-300 জনের মতো লোক জড়ো হয় এবং তারা মারমুখী অবস্থান নেয় এবং তারা গ্রেপ্তার করতে দিবে না এরকম কথাবার্তা বলে। তো পরিস্থিতি যখন উত্তেজিত জনতা যখন উত্তেজনাকর অবস্থায় ছিল, তখন থানা পুলিশ এবং ডিবির টিম এবং তখন স্থানীয় আমাদের পুলিশের যে বিট অফিসার আছে সে আরেকজন সাব ইন্সপেক্টর সহ এসেছিল, কিন্তু তারা পরিস্থিতিটা বেগতিক দেখে তারা আর তাকে গ্রেপ্তার করেনি, কারণ গ্রেপ্তার করলে হয়তো মানে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। এবং যদিও পুলিশ গ্রেপ্তার করেনি, তারপরেও তাদের মারমুখী আচরণের কারণে আমাদের কতিপয় পুলিশ সদস্য তাদের দ্বারা আহত হয় এবং একটা পর্যায়ে তারা ওই বিক্ষুব্ধ জনতা তারা আব্দুল জলিলকে নিয়ে যায় এবং আমাদের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তো যেহেতু পুলিশকে গ্রেপ্তারে বাধা দান করেছে এবং আমাদের পুলিশকে তারা আহত করেছে, তৎপ্রেক্ষিতে আমরা আব্দুল জলিল সহ এজাহার নামীয় 20-25 জন সহ আমরা অজ্ঞাতনামা অনেক আসামির বিরুদ্ধে আমরা পুলিশ অ্যাসল্ট মামলা করি এবং সেই মামলার প্রেক্ষিতে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল অভিযানে, যৌথ গ্রেপ্তার অভিযানে আমরা 2 দিনে মোট 11 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং আব্দুল জলিলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। আমরা প্রযুক্তির সহায়তায় তার অবস্থান ট্র্যাক করার চেষ্টা করি এবং সে ইয়েতে ছিল কয়েকদিন, কিছুদিন 2-1 দিন ছিল ফরিদপুরেই ছিল, তারপরে সে তার লোকেশন আমরা ঢাকায় পাই। এরপরে আমরা তাকে ট্র্যাক করতে থাকি এবং অবশেষে আজকে সে আবার পাবনাতে ফিরলে আমরা আজকে বিকাল 3:30টায় সদর থানার আলিয়া মাদ্রাসা মোড় সিএনজি স্ট্যান্ডে আমরা তার লোকেশন শনাক্ত করি এবং তৎপ্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে আমাদের ডিবি টিম তাকে আজকে বিকাল 3:30-4টার দিকে তাকে গ্রেপ্তার করে।